আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি রুই মাছ দিয়ে শীতকালীন সবজি। তো দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম শীতকালীন সবজি দিয়ে এরকম মজাদার রেসিপি। তো দেখুন আমার রান্নাটা অনেকটা ইয়াম্মি হয়েছে। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। তার মধ্যে শীতকালীন যে সবজি পাওয়া যায় তার মধ্যে সিম, আলু, ফুলকপি আমি সিদ্ধ করার জন্য একটা কড়াইতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে টমেটো দিব, তো টমেটোটা আলাদা এক সাইড করে কেটে রেখে দিয়েছি। অবশ্য এখন কিন্তু আমি টমেটো দিব না, তার জন্য আমি এই ফুলকপিগুলো সিদ্ধ করে নিচ্ছি। এই সবজিগুলো সিদ্ধ করে নিলে কি হয়, ফুলকপি থেকে একটা বাজে স্মেল আসে এবং সিমের থেকে একটা বাজে স্মেল আসে, এই স্মেলটা আসবে না এবং খেতে অনেকটাই মজা হবে। তার জন্য আমি আগে এই সবজিগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। অবশ্য বেশি সিদ্ধ করব না, অল্প করে সিদ্ধ করে নেব। তারপর আমি এই কড়াইতে তেল দিয়ে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নেব। আস্তে আস্তে ভেজে নিয়ে এখন আমি টমেটোটাকে গলিয়ে নেব। অনেকটা গলিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এখানে আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এখন আমি সবগুলো মশলা সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে না নিলে কিন্তু তরকারির ফ্লেভারটা ভালো আসবে না। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা ঠিক ততটাই মজা হবে। তো মশলাটা কষিয়ে এখন আমি সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই সবজিটাকেও ভালো করে কষিয়ে নেব। এই সবজিটা অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। এভাবে আপনারা একবার ফুলকপি রান্না করে দেখবেন, অনেকটাই টেস্টি হয় এবং অনেকটাই মজা হয়। আর এদিক দিয়ে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এক সাইড দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি এবং অন্য সাইডে মাছগুলো ভাজি করে নেব। তার জন্য এখানে আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এক সাইড করে রেখে আমি আবার তরকারিটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও এই ফুলকপিগুলো সুন্দর করে কষিয়ে নেব। সব রান্নার ক্ষেত্রে যত সুন্দর ভালো কষাবেন রান্না ততটাই মজা হবে। তো আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু রান্নাটা 2 চুলায় বসিয়েছি তার জন্য আমি এক চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি আর অন্য চুলায় কিন্তু আমি সুন্দর করে এই তরকারিটা কষিয়ে নিচ্ছি। আমার মাছগুলো ওই দিক দিয়ে ভাজা হয়ে যাচ্ছে। অবশ্য গ্রামের বাড়িতে এরকম সব জায়গায় 2 চুলা পাওয়া যায়। চুলাগুলোর মধ্যে রান্নার সুবিধা হচ্ছে এই যে তরকারিও তার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চুলায় রান্না করে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্না অনেকটাই স্বাদ বাড়ে, অনেকটাই মজা হয়। মাটির চুলার রান্না যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। আর আমার এদিক দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি মাছের সাথে ঝোলটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি তরকারিটা অনেকক্ষণ ফুটিয়ে নেব। অবশ্যই কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারির ঝোলটা আবার বেশি মজা লাগবে না। অনেকক্ষণ ফুটিয়ে নিয়ে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি আরো 2 মিনিট সিদ্ধ করে নেব যাতে ধনিয়া পাতার কাঁচা স্মেলটা না আসে। তার জন্য আমি 2 মিনিট সুন্দর করে সিদ্ধ করে নিয়ে এখন আমি এ পর্যায়ে এই তরকারিটা লবণটা দেখে নেব যে আমার লবণটা পারফেক্ট হয়েছে কিনা। তো আমার লবণটা একটু কম হয়েছিল, তার জন্য আমি উপর দিয়ে আর একটু লবণ দিয়ে দিয়েছি এখানে। তো আমার রান্নাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এই তরকারিটা উঠিয়ে নেব। দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওগুলো ফলো করে আপনারা চাইলে এরকম সুন্দরভাবে খুব অল্প সময় এরকম মজাদার রেসিপি বানিয়ে খেতে পারেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।